আমি ঘেরে যাচ্ছি, এই গাছ থাকলো, গাছ কটা কাটিস। আগে জন্য দেই না, তোর গাছ কটা রয়েছে নে। সেই সলে গাছ কটা কাটতে কই গেছে, সেই গাছ এমন আইন রয়েছে, শালা গেল ওখানে। সপ্তাহে 6 দিন ভালোভাবে কাজ করে, আর এই একটা দিনও যায় করেও আজ আসে পারি বলা খোল বয়স। নবাব নবাব আসতেছে নবাব। এই তোর যে গাছ কাটার কথা কইলাম, তুই গাছ কাটা না কেটে কোনে গেলি? তাই দা তোর আজকে কোনে গেলি? সপ্তাহে 6টা দিন তুই ভালো কাজ করিস, আর এই একটা দিন তুই কোনে যাস? সকালে তোর গাছ কাটার কথা কইলাম, কোনে গেলি তুই? হ্যাঁ, সপ্তাহে 6 দিন তুই ভালো কাজ করিস, আর এই একটা দিন কোনে যাস? কথা বল। তুই ভাবিছিস কি? হ্যাঁ, তুই কাজ কাম করবি না, আমি তোর খাবি দেবো? জন্মের পরে তো তোর মা বাবারে খাইছি, আমি আমারে খাবি? তোর কোনো টাকা নেই আমার বুঝিব। আর কোনদিন যেন আমার এই ভিডিও করতে না দেখি, বেরো আনতে বেরো। কি রে দোষ, কান্না করছিস কেন? আজকেও কি তোর কাকা তোকে মেরেছে? তুই এখানে থাকিস না, তোর কাকা তোকে মেরে ফেলবে। তুই এখান থেকে চলে যা। আমি জানি তুই সপ্তাহে একদিন কোথায় যাস, তুই ওই একদিন কলেজে যাস, কিন্তু সেটা তো আর কেউ জানে না রে, সেটা তো শুধু আমিই জানি। তবে আজকে তুই কোথায় গিয়েছিলি? আজকে কাকু তোকে মারলো। দোস্ত জানিস, আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছি, আর সে চাকরিটা আমার হয়ে গেছে। আজ সেটা বলার জন্য আমি আমার কাকার কাছে যাই, কিন্তু কাকা না বুঝে না জেনে আমাকে মাফ দিল। আমার সে কোনো কথাই শুনতে চাইল না। সত্যি দোষ, তুই চাকরিটা পেয়ে গেছিস, তাহলে তুই এখান থেকে চলে যা। সুন্দর করে নিজের জীবনটা সাজা। না রে দোস্ত, এ কথা ভাবাও পাপ। জন্মের পর যখন মা বাবা ছেড়ে চলে যায়, ওই কাকা কাকি তো আমাকে মাথা গোজার ঠাই দেয়। আজ ওরা যদি না থাকতো, তাহলে আমি পথে পথে ঘুরে বেড়াতাম। ওরা আমাকে যতই মারুক কাটুক, আমি ওদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না দোস্ত। জন্মের পর থেকে তো কোনো মা বাবাকে দেখিনি, ওদেরকে আমি মা বাবা মেনেছি। ওরা আমাকে যতই কষ্ট দিক না কেন, আমি কখনোই ওদের ছেড়ে যেতে পারবো না দোস্ত। সত্যি দোষ, তুই একটা মানুষ, তোর মতো একটা ছেলে হতেই পারে, কিন্তু তোর কাকা কাকু তোকে বললো না রে। যাই হোক, যা করিস যেটা করিস ভেবে চিন্তে করিস। ভালো থাকিস, যেখানে থাকিস নিজের খেয়াল রাখিস। এ আমি কি করলাম? ছেলেটারে না বুঝে না জেনে বাড়ি থেকে বের করে দিলাম। এটা আমার করা উচিত হয়নি, একদম উচিত হয়নি আমার। তোরে এত বলি এত মারি, তারপরও আমাদের ছেড়ে যাইস নে। তুই আমাদের এত ভালোবাসিস। আজ তোর বন্ধুর সাথে যে কথাগুলো তুই বলেছিস, আমি সব আড়াল থেকে শুনেছি। আমারে ক্ষমা করে দিস। এ কি করছেন কাকু আপনি?
এই হাত তো ক্ষমা চাওয়ার জন্য না, এই হাত তো আশীর্বাদ করার জন্য। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আরো বড় হতে পারি, আপনাদের সব দুঃখ কষ্ট দূর করে দিতে পারি। দূর পাগল, আমার আশীর্বাদ তোর মাথা ভরে আছে। কাকু